টক ঝাল আর মিষ্টির মোহময় এক ভ্রমণ। এ যেন ঢাকার বুকে এক চুমুক ইন্দোনেশিয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটুখানি গন্ধেই যেন চোখ বুজে চলে যাওয়া যায় জাকার্তা, বালি বা পালিংবাং এর রন্ধনঘরে। ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের আয়োজনে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী খাবারকে তুলে ধরা হলো স্পাইস জার্নি অফ ইন্দোনেশিয়ান টেস্টে। শুধু রান্না নয়, এটা ছিল এক জীবন ঘনিষ্ঠ গল্প বলা, যেখানে প্রতিটি পদে মিশে আছে ঐতিহ্য, আবেগ আর ইতিহাস। উদ্বোধনী বক্তব্যে ইন্দোনেশিয়ান চার্জ দ্য অ্যাফেয়ার্স মিস্টার আরিফ সুয়াকো জানালেন, এই আয়োজনের লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে রন্ধনশিল্পের সংযোগ আরও দৃঢ় করা। To introduce Indonesian food to Bangladeshi because we have historically we have similarity on ingredient like spices and other ingredients. So that's why no wonder that we have similarity of food. Some of them, but we have different on the way we cook. এই আয়োজনে সহযোগিতা করেছে ইন্দোনেশিয়ান কূটনীতিকদের পরিবারের সদস্যরা এবং ইন্দোনেশিয়া থেকে আগত অভিজ্ঞ ৩ শেফ, মিস্টার সুপ্রাপ্ত সুমার্তো, মিস্টার জোগা আদ্রিয়ান এবং মিস্টার ওয়াহিদিন। তাদের দক্ষ রন্ধন শৈলীতে লাইভ কুকিং সেশনে অতিথিদের দেখানো হয় ৩টি অনন্য খাবার। প্রথমেই ছিল পিনডাং ইকান পাতিন, দক্ষিণ সুমাত্রার ঝাল, টক আর ঝোলযুক্ত এক মাছের স্যুপ, বাংলাদেশের বর্ষায় যেন একদম উপযুক্ত। এরপর এলো মন মাতানো লাপিস সুরাবায়া, একটি রঙিন ৩ স্তরের কেক যা ইন্দোনেশিয়ানদের উৎসবে অবিচ্ছেদ্য। আর শেষে ক্লেপন, নারকেল মোড়ানো গুড় ভর্তি চালের বল, এক কামড়েই মিষ্টি বিস্ফোরণ। অ্যাকচুয়ালি তাদের যে স্পাইসেসগুলো বা ফুডগুলো আছে সেটাই আজকে আমাদেরকে ওয়ার্কশপে শিখিয়েছে। আর বিশেষ করে যেটা ভালো লেগেছে, ওনাদের একটা ফিশ কারি ছিল যেটা আমাদের দেশীয় মাছ পাঙ্গাস দিয়ে করা হয়েছে, এবং তারা বলেছে চাইলে আমরা অন্য কোনো ফিশ ইউজ করতে পারি। আবার একটা ডেজার্ট করলো, কেকটাকে পাইনাপেল জ্যাম দিয়ে লেয়ার করে করলো, আর একটা ডেজার্ট করলো যেটা মালয়েশিয়ান ডেজার্ট হিসেবেও যায়। সো সব কিছু মিলিয়ে ফুড আমার কাছে ভালো লেগেছে। যেহেতু আমি এই সেক্টরে কাজ করছি অনেক দিন ধরে, আমাদের রান্নার সাথে ইন্দোনেশিয়া রান্নার প্রায় সিমিলার। আমরা যেমন টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করি, তারাও তাই। ডেজার্ট যেমন পছন্দ করি, তারাও সেটা। সবচেয়ে যেটা ভালো লেগেছে, আমাদের ডেজার্টে মানে আমাদের ট্র্যাডিশনাল ডেজার্ট আসলে নারকেল এবং গুড় দিয়েই করা হয়, এখানেও সেই সিমিলারিটা আমি পেয়েছি। লাইভ কুকিং সেশনের জন্য অতিথিরা রান্নার ধাপগুলো সরাসরি দেখতে পেরেছেন এবং পরবর্তীতে তা নিজেরাও বাড়িতে তৈরি করতে পারবেন বা তাদের রেস্টুরেন্টের মেনুতে যুক্ত করতে পারবেন। রান্না প্রদর্শনীর পর অতিথিদের জন্য প্রস্তুতকৃত খাবার পরিবেশন করা হয়। এই আয়োজন ছিল ইন্দোনেশিয়ান রন্ধনশিল্প প্রচারের সপ্তাহব্যাপী প্রোগ্রামের অংশ, যা বাংলাদেশ এবং নেপালে অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজন শুধুই একটি খাবারের প্রদর্শনী নয়, এ ছিল দুই সংস্কৃতির এক মেলবন্ধন। সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ।